আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা হবার পর এভাবেই হত্যার হুমকি দিচ্ছিল শেখ হাসিনা। মূলত এই কথোপকথনটি গাইবান্ধার ছাত্রলীগ নেতা শাকিল আহমেদের সঙ্গে একটি ফোন আলাপ। এখানে তাকে বলতে শোনা যাচ্ছে, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। তো ঠিক আছে, সেই শাস্তি নেবো, কিন্তু তার আগে ওই 200 হিসাব করে নেবো। এই ফোন আলাপের ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেলে ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এরপর শেখ হাসিনাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে দেয়া হয়, কয়েক দফা আদেশ, বিজ্ঞপ্তি দেয়া হয় জাতীয় পত্রিকায়। এত কিছুর পরও আদালতে হাজির না হয় বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুরুতেই ট্রাইব্যুনাল জানিয়ে দেয়, বারবার বলার পরও যেহেতু শেখ হাসিনা হাজির হয়নি, কাজেই ন্যায় বিচারের স্বার্থে একজন অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। আগামী বুধবার সিনিয়র আইনজীবী এওয়াই মশিউজ্জামানের এই বক্তব্য শোনা হবে। ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এওয়াই মশিউজ্জামান সাহেবকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য, এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য ওনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছে। এদিকে এদিন শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনালের বিচারকে হাইজ্যাক করেছিল, সেখান থেকে ফিরে এসেছে এই ট্রাইব্যুনাল। এখন এই বিচার কতটা আন্তর্জাতিক মানের হচ্ছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বিচারে কিছু পার্থক্য থাকবেই। It's not a question for me to be happy. It's not for me to judge the system. It's for the people of Bangladesh to judge the system. This is a court established for the people of Bangladesh. So whether I am happy or not is completely irrelevant. What I am here to do is to ensure that the process from the prosecution side meets the highest standards. ট্রাইব্যুনালের আজকের আদেশের মধ্য দিয়ে নিশ্চিত হওয়া গেল, বিচারের প্রত্যেক ধাপেই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পাবেন শেখ হাসিনা। আজহার লিমন, এখন, ঢাকা।